ভালো ঘটনার ঘটনা, অন্য কোনো ঘটনা খারাপ ঘটনা নয়। আমরা বরাবর তাকে সেইভাবেই দেখেছি। আজকে ধানের শীষের প্রতীক হয়ে তিনি এখানে এসেছেন। অনেক জুলুম, নির্যাতন, নিপীড়ন গত 18 বছরে তাকে এবং তার পরিবারকে ভোগ করতে হয়েছে। সম্ভবভাবেও এখানে বলেছেন তাকেও কিভাবে আক্রমণের শিকার হতে হয়েছে। এরকমটা আমাদের প্রত্যেকের বেলায় প্রযোজ্য হয়েছিল। আজকে যারা তারেক রহমান দেশে ফিরেছেন, একজন পিতৃহারা, মাতৃহারা, ভাইহারা, নিঃসঙ্গ একজন মানুষ। এই বাংলাদেশের জনগণের বাইরে যারা আর কোনো সম্বল কোনো কিছু বলতে নেই। তিনি আমাকে বলেছেন যে আজকে আপনাকে যেতে হবে। আমি গতকালকে পর্যন্ত বরিশাল ছিলাম। জনাব তারেক রহমান সাহেব গত পরশু বরিশালে জনসভা করেছেন। ওইখানে বসেই আমাকে বলেছেন যে আপনাকে একটা প্রোগ্রাম আমি জানাবো, ফরিদপুরের কর্মসূচি শেষ করে সেখানে আপনাকে যেতে হবে। তারেক রহমান সাহেব আমাকে বললেন যে আপনি গাজীপুরের কালীগঞ্জে যাবেন ফজলুল হক মিলন সাহেবের নির্বাচনী সভায়। আমি সেই আদেশ পালন করতে এখানে এসেছি। অন্য অনেক কর্মসূচিগুলোকে বাদ দিয়ে এখানে এসেছি মিলন সাহেবের অবস্থা দেখার জন্য এবং আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনের জন্য। আমি আপনাদের কাছে আমার যেটা বক্তব্য, সে বক্তব্য ইতিমধ্যে আপনারা এখানে অনেকেই দিয়েছেন। ধানের শীষের সঙ্গে বাংলাদেশের মানচিত্রের একটা অদ্ভুত মিল রয়েছে। ধানের শীষের সঙ্গে সকল প্রতীকের সঙ্গে একটা অদ্ভুত ব্যতিক্রম রয়েছে। ধানের শীষের সঙ্গে বাংলাদেশের কৃষকের, বাংলাদেশের শ্রমিকের, বাংলাদেশের সমস্ত মা বোনদের যে একটা অস্তিত্বের সম্পর্ক, সেটা আর কোনো প্রতীকের মধ্যে নেই। আপনি ইচ্ছা করলে একটা দাঁড়িপাল্লা রশি এবং স্টিলের প্লেট কিংবা টিনের প্লেট দিয়ে বানাতে পারবেন। কাঠের একটা হাতল লাগিয়ে দিতে হবে। আপনি লাঙ্গল তৈরি করতে পারবেন কাঠ দিয়ে এবং একটা লোহার ফলা তৈরি করে দিয়ে। একটা ফুটবল বানাতে পারবেন, একটা মোটর গাড়ি বানাতে পারবেন। কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষ তাদের সকল শক্তি একত্রিত করলেও একটা ধানের শীষের মধ্যে একটা শীষ এবং তার মধ্যে একটা চাল, এটা উৎপাদন করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এটা কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব না। সুতরাং ধানের শীষ হচ্ছে আল্লাহর রহমতের প্রতীক। অন্য প্রতীকের সঙ্গে এখানেই হচ্ছে তার পার্থক্য। এই প্রতীকটা আল্লাহর রহমতের প্রতীক এবং আল্লাহর রহমতি বান্দাদের কপালেই এটা জোটে। সেদিক থেকেও আমি মনে করবো একে ফজলুল হক মিলন একজন ভাগ্যবান মানুষ। আপনাদের মতো এত সুশৃঙ্খল ভোটার তিনি পেয়েছেন, নেতাকর্মী পেয়েছেন, এত নেত্রী মা বোনদেরকে পেয়েছেন, এই উর্বর মাটি পেয়েছেন। ঢাকা থেকে ঘুরে এই পর্যন্ত যত দূর এসেছি তত দূর পর্যন্ত দিগন্ত সবুজ মাঠ, বিস্তৃত মাঠের দিকে তাকিয়ে, ফসলের দিকে তাকিয়ে ধানের ক্ষেতের কথা মনে পড়ে যায়। পাকা ধানের শীষের ছবি সেখানে আমি খুঁজে বেরিয়েছি। তাই আমি বলবো, আপনারা যে সুশৃঙ্খল অবস্থাটা এখন পর্যন্ত বজায় রেখেছেন, আজকের এই সর্বশেষ আমার দেখা জনসভার মধ্যে এই পরিবেশটাকে আরেকটু ধারালো করে কিছু কাজ আমাদের বাকি আছে, সেই কাজগুলোকে করতে হবে। একটা হচ্ছে নির্বাচনের ভোট গ্রহণ, ভোট শেষ হওয়া, ভোট গণনা, এর বাইরে কিছু কাজ থাকে যারা সাধারণ নেতাকর্মীদের নজরের মধ্যে আসে না। আপনাদের যাদের নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা আছে, আপনারা এটা ভালো জানেন। প্রিসাইডিং অফিসার সারাক্ষণ বসে থাকেন একা একা। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ইওনো অথবা টিওনো যিনি থাকেন, তিনিও কিন্তু অতটা দৃশ্যমান থাকেন না পোলিং এজেন্টদের দৃষ্টিতে। এই দুজন মানুষ কোথায় কি করছেন এটা কিন্তু আমাদের নজরদারির মধ্যে রাখতে হবে। ব্যালট বাক্স ঠিকভাবে আটকানো হলো কিনা, পোলিং এজেন্টরা তার উপরে স্বাক্ষর করেছেন কিনা, এবং ভোট শুরু হওয়ার আগে সেই বাক্স খালি এবং উপুর করে সমস্ত এজেন্টকে দেখানো হয়েছে কিনা, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। যেহেতু গণভোটের আরেকটি ব্যালটও গোনার ব্যাপার রয়েছে, সেইটার জন্য আলাদা টিম করলে পরে আমার মনে হয় সেইটা ভালো হয়।
আরো অনেকগুলো নির্বাচনী কৌশল আছে, যে কৌশলগুলো কারো বিপক্ষে নয়, কিন্তু আমাদের কোনো ক্ষতি, কোনো স্টেট মেশিনারি, কোনো রাষ্ট্রীয় মেশিন বা কোনো ম্যানিপুলেশনের মাধ্যমে এটাকে অন্যদিকে প্রভাবিত করতে না পারে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে সতর্কতার সঙ্গে দেখতে হবে। দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন, মাঠ পর্যায়ে যারা ওই দিন কাজ করবেন, তাদেরকে এই জিনিসগুলো, এই বার্তাগুলো আপনারা পৌঁছে দিবেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই বাংলাদেশটি পরিচালনা করার অভিজ্ঞতা বর্তমানে বিএনপি এবং বিএনপি জোটের যারা আছেন তাদের মধ্যে কারো কারো আছে, এছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু নাই। তারা কিন্তু বিএনপির সঙ্গে ভাগ করে একসময় বিএনপির কাঁধে সওয়ার হয়েছে, মাত্র একটা সময় তারা দুজন মন্ত্রী ছিলেন, তারা এই দেশ পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। তাদের কোনো অভিজ্ঞতা কিন্তু নাই। অভিজ্ঞতা যেটা আছে সেটা একমাত্র বিএনপির আছে এবং বিএনপি জোটের মধ্যে দু একজন প্রার্থীর আছে। অভিজ্ঞতা কিন্তু একটা বড় জিনিস। ইচ্ছে করলেই কেউ স্কুলের হেডমাস্টার হতে পারে না, স্কুলের দপ্তরই অনেকে হতে পারে, ঘন্টা বাজানোর কাজ আর ফাইল নিয়ে এক স্যারের কাছ থেকে আর এক স্যারের কাছে যাওয়া। কিন্তু প্রধান শিক্ষক হতে হলে অভিজ্ঞতার প্রয়োজন আছে। সেই অভিজ্ঞতা একমাত্র ধানের শীষের আছে, সেই অভিজ্ঞতা একমাত্র ফজলুল হক মিলনের আছে, অন্য কোনো প্রার্থীর এখানে কিন্তু নেই। সেদিক থেকে আমার মনে হয় আমরা আগানো রয়েছি। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি মানুষের কল্যাণের জন্যে, মানুষের মুক্তির জন্যে, এই দেশের অগ্রগতির জন্য যারা কাজ করেছেন, সেই শহীদ জিয়াউর রহমান বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই প্রজন্মের সকলের আশা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান, জাতীয়তাবাদী রাজনীতির এই তিন প্রজন্মের যে আদর্শ, যে শিক্ষা এবং যে নেতৃত্বের গুণাবলী আমরা পেয়েছি, যার ধারণ ক্ষমতা ফজলুল হক মিলনের মধ্যে আমাদের অনেকের চেয়ে বেশি, তাকে আপনারা সেই পুরস্কারটি প্রদান করবেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনী রায়ের মাধ্যমে। এবং এই নির্বাচনী রায় নিয়ে আবার নতুন করেও ইঞ্জিনিয়ারিং না হতে পারে, সেটাও লক্ষ্য রাখতে হবে, যে প্রসঙ্গে আমি একটু আগে কিছু কথা বলে গেছি। এখন আমি আবার সেই দায়িত্বটি পালন করতে চাই। আমি অনুরোধ করব আমার বন্ধু, আমার সহযোদ্ধা, আমার ভাই ফজলুল হক মিলন সাহেবকে আমার কাছে আসার জন্যে। জনাব তারেক রহমান সাহেব আমাকে বলেছেন তিনি আসতে পারেননি, তিনি দুঃখ প্রকাশ করেছেন আপনাদের কাছে এবং বলেছেন তার পক্ষ থেকে ধানের শীষের এই প্রতীকটি যেন আমি ফজলুল হক মিলনের হাতে তুলে দেই। আমি তার সেই নির্দেশ পালন করে এখন আমার ভাই, আপনাদের প্রিয় নেতা, এই এলাকার ভবিষ্যৎ সংসদ সদস্য এবং সাবেক সংসদ সদস্য জনাব ফজলুল হক মিলনের হাতে ধানের শীষের প্রতীক দিয়ে তারেক রহমানের দায়িত্বটি এখানে আমি পালন করি।